মুভিটি শুরু হয় ফ্লোরিডা নামের একটি শহরকে দেখে। এই শহরের ভিতরে একটি ছোট গ্রাম আছে এবং একটি বিশাল ঘূর্ণিঝড় সেই গ্রামে আঘাত হানে। সেখানে আমাদের পরিচয় হয় ডাকোটা নামের একটি মেয়ের সাথে এবং তার বাবা ডায়াল এডওয়ার্ডের সাথে, যিনি হাঙর নিয়ে গবেষণা করেন। তিনি একটি গবেষণাগারে কাজ করেন। এ সময় ডাকোটা বাড়িতে একা থাকে। এরপর আমরা অ্যালানের পরিবারকে দেখি, যারা গ্রামে ঝড় আসায় অত্যন্ত আনন্দিত, কারণ সেখানকার হ্রদগুলো উপচে পড়ছে এবং তারা সেগুলোতে দোল খেয়ে অনেক মজা করছে। ঠিক তখনই তাদের চাচা এসে তাদেরকে বকা দেন এবং বাড়ি পাঠিয়ে দেন। এরপর আমাদের পরিচয় হয় লিসা নামের এক গর্ভবতী মহিলার সাথে, যার এই মাসে সন্তান প্রসবের কথা। তিনি তার রিপোর্টগুলো আনতে ডাক্তারের কাছে যাচ্ছেন, কিন্তু পথে খুব জোরে বৃষ্টি হচ্ছে। তার এক বন্ধুর সাথে দেখা হয় এবং সে তার সাথে কথা বলতে শুরু করে। ইতিমধ্যে বৃষ্টির জল ধীরে ধীরে শহরে ঢুকতে শুরু করে। ধীরে ধীরে শহরের রাস্তাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সবখানে জল। এরপর আমাদের দেখা হয় ডিল এডওয়ার্ডের সাথে, যিনি একই ল্যাবের ভেতরে কাজ করছেন। তিনি তার সহকর্মীদের সাথে আলোচনা করছেন যে এবারের ঝড়টি খুব শক্তিশালী হয়েছে এবং বাঁধটিতে প্রচুর জল জমেছে। যদি এটি শীঘ্রই খোলা না হয় তবে এটি বিস্ফোরিত হবে এবং আশেপাশের সমস্ত শহর ডুবে যাবে। ডাকুটা তার বাবাকে ফোন করে এবং এডওয়ার্ড সাথে সাথে ফোনটি ধরে বলেন, বাবা, ভেতরে থাকো, কারণ খুব জোরে বৃষ্টি হচ্ছে এবং আমি আশঙ্কা করছে আমাদের শহর পুরোপুরি ডুবে যাবে। তাই তোমার প্রয়োজনীয় জিনিসপত্র সাথে রেখো। এটি শুনে ডাকুটা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়ে, কিন্তু তার বাবা এডওয়ার্ড তাকে বলেন, চিন্তা করো না, আমি অবশ্যই তোমাকে নিতে আসব, শুধু একটু সময় লাগবে। তারপর আমরা অ্যালেন পরিবারকে একটি গাড়িতে উঠে চলে যেতে দেখি। এরপর আমরা ছোট অক্ষরে লেখা একটি লেখা দেখতে পাই এবং সেই লেখা থেকে আমরা জানতে পারি যে একটি প্রচন্ড ঝড় আসতে চলছে এবং এই ঝড়টি খুবই বিপজ্জনক হবে। এই শহরের মানুষের কল্পনা করতে পারেনি যে তাদের শহর এমনভাবে জলে ডুবে যাবে যে তাদের পালাতে রীতিমতো সংগ্রাম করতে হবে এবং বহু মানুষ মারা যাবে। ধীরে ধীরে বাঁধটি ভরে উঠতে লাগলো এবং জল উপচে পড়তে শুরু করলে শহরটিও জলে ছেয়ে যেতে লাগলো। 2 মিনিটের মধ্যে একটি বিশাল ঢেউ এসে চোখের সামনে সবকিছু ধ্বংস করে দিল। এটি সোজা শহরের মধ্যে ঢুকে পড়লো এবং ধ্বংসযজ্ঞ চালাতে চালাতে এগিয়ে যেতে লাগলো। ডাকোটা তার বাড়ির ভেতরে বসেছিল এবং কিছুক্ষণ পর তার মনে হতে লাগলো যেন পৃথিবী কাঁপছে। ভূমিকম্পের কারণে তার বাড়ি কাঁপছিল এবং যখন সে জানালা দিয়ে বাইরে তাকালো, সে দেখলো চারদিকে শুধুই জল। লিসা কি করবে বুঝতে পারছিল না। সে তার গাড়িটি সেখান থেকে বের করে আনতে চেয়েছিল, কিন্তু গাড়িটি বের করার আগেই জল তার শহরে ঢুকে পড়লো। রাস্তায় ধীরে ধীরে জল বাড়তে শুরু করলো। কিছুক্ষণ পর জল এতটাই ভারী হয়ে উঠলো যে সব গাড়ি ডুবে যেতে শুরু করলো। একজন লোক তার ট্রাকটি টেনে তোলার চেষ্টা করলো, কিন্তু জলের ঢেউ ট্রাকটিকে এত জোরে আঘাত করলো যে সেটি একটি বাড়ির উপরে আছড়ে পড়লো। ডাকোটা তার জানালা খুলে দেখলো বাইরে সুনামির মতো জল বইছে এবং তারপর তার বাড়ির ভেতরে জল ঢুকতে শুরু করলো। অ্যালানের পরিবারও দেখলো যে তাদের বাড়িতেও জল ঢুকছে। সোফায় বসে বিশ্রামরত একজন প্রহরীও ডুবে গেল। ভাবার কোনো সুযোগ নেই, আর চারদিকে শুধু জল। কি করতে হবে তা কেউ জানে না, তাই সবাই যেখানে আছে সেখানেই থেকে গেল। এখন জলের স্তর ধীরে ধীরে বাড়তে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে এই শহরটা পুরোপুরি একটি সাগরে পরিণত হলো। এটা একটা ভয়ঙ্কর হ্রদের মতো হয়ে গেল, কারণ চারদিকে ছিল শুধুই জল। লোকেরা নৌকায় করে বাড়ি বাড়ি যাচ্ছিল অন্যদের উদ্ধার করতে। যারা বিপদে পড়েছিল তাদের উদ্ধার করা হচ্ছিল। এখানকার 4-5 জন লোক মানুষকে সাহায্য করছিল, কিন্তু তারা গুণাক্ষরেও জানতো না যে মৃত্যু এত দ্রুত তাদের তাড়া করে আসবে। আসলে এই শহরের তীরে একটি বিশাল হ্রদ ছিল এবং সেই হ্রদের মধ্যে প্রচুর হাঙর বাস করত। যখন জলের স্তর খুব দ্রুত বেড়ে গেল, তখন হ্রদটি শহরের সাথে মিশে গেল। এর ফলে অনেক হাঙর ইতিমধ্যে এখানে এসে গিয়েছিল। এখন মানুষ যখন পালানোর চেষ্টা করছে, হাঙরটি তাদের এক এক করে মেরে খাচ্ছে। প্রথমে হাঙরটি সেই লোকটিকে হত্যা করে যে লিসার সাহায্যে এগিয়ে আসে এবং তাকে হত্যা করার পর এটি জলের নিচে থাকা সমস্ত মানুষকে মেরে ফেলে। ডাকুটা তার জানালা থেকে এই সবকিছু দেখছে। সে লিসাকে একটি গাড়ির ভেতরে আটকা পড়া অবস্থায় দেখতে পায়, কিন্তু সে তার সাহায্যে এগিয়ে যেতে পারে না। ঠিক তখনই এডওয়ার্ডকে একটি বড় নৌকা চালাতে দেখা যায়। সেটা নিয়ে সে সোজা তার মেয়েকে উদ্ধার করতে রওনা দেয়, অর্থাৎ সে শহরের দিকে যায়, কারণ সে জানতো শহরটা জলে ডুবে গেছে এবং যদি সে ওখান থেকে লোকজনকে বের করে না আনে তাহলে তারা সবাই ভেতরে ডুবে মারা যাবে, কারণ সেখানকার বাড়িগুলো জলের এত বড় ঢেউ সহ্য করার মতো যথেষ্ট মজবুত ছিল না। এরপর আঙ্কেল রনকে দেখানো হয়। বন্যায় তিনি আতঙ্কিত। তিনি তার স্ত্রীকে নিয়ে গাড়িতে করে পালাতে যাচ্ছিলেন, কিন্তু হাঙরটা তার কাছেও চলে আসে এবং তার পা ধরে টেনে নিয়ে যায়। অবশেষে এটি আঙ্কেল রনের একটি হাত কামড়ে ছিঁড়ে ফেলে
এরপর তিনি গাড়িটা চালু করার চেষ্টা করেন, কিন্তু এক হাতে গাড়িটা চালু হয় না। তারপর দেখানো হয় তার স্ত্রীকে হাঙরটা ছেড়ে টুকরো টুকরো করে খাচ্ছে। ধীরে ধীরে সবকিছু ধ্বংস হয়ে যায়। তারপর ডাকোটা তার বাবা ডেলকে ফোন করে, কিন্তু তিনি ফোনটা ধরেন না। কিছুক্ষণ পর সমস্ত স্থানীয় নেটওয়ার্কও বন্ধ হয়ে যায়। এর মানে হলো ঝড়ের কারণে এই মোবাইল ফোনগুলো অচল হয়ে পড়েছিল। এরপর আমরা দেখি গর্ভবতী মহিলা লিসা ডাকোটার কাছে সাহায্য চেয়ে বলছে, আমি ডুবে যাচ্ছি, আমার কান জলে ভরে যাবে, দয়া করে আমাকে সাহায্য করো। ডাকোটা, দয়া করে আমাকে সাহায্য করো। এখন এই মহিলা কিছুক্ষণের জন্য নিজেকে বাড়ির ভেতরে আটকে রাখে। তারপর ঠান্ডা মাথায় সে চিন্তা করে এবং নিজেকে জিজ্ঞেস করে যে তাকে সাহায্য করা উচিত কিনা। তখন তার বিবেক তাকে বলে, হ্যাঁ, তোমার সাহায্য করা উচিত। সে লিসাকে উদ্ধার করতে রওনা দেয়, কিন্তু লিসার কাছে পৌঁছানো অত্যন্ত কঠিন ছিল, কারণ পথে এত বেশি হাঙর ছিল যে তার কাছে পৌঁছাতে পারছিল না। তাই সে ভাঙা জিনিসপত্র জড়ো করে পথের ধারে বাসিয়ে একটি পথ তৈরি করে। সে সেগুলোর উপর দিয়ে চড়ে ধীরে ধীরে লিসার দিকে এগোতে যাচ্ছিল। যেইমাত্র ডাকোটা তাকে সাহায্য করার জন্য গাড়িতে লাফিয়ে উঠল, সে পিছনে সোজা হ্রদে পড়ে গেল। তারপর সে জল থেকে উঠে দ্রুত ভ্যানে চড়ে বসলো। অবশেষে সে লিসার কাছে পৌঁছালো। তারপর সে তার প্যাকেট থেকে একটা ছুরি বের করে গাড়ির ছাদটা কেটে ফেললো। সেটার সাথে একটা কাপড় লাগানো ছিল, আর সে লিসাকে টেনে বের করে নিল। লিসা গাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে গাড়িটা পুরোপুরি জলে ভরে গেল। এর মানে হলো ডাকোটা যদি 1 মিনিটও দেরি করতো তাহলে লিসা মারা যেত। সে তাকে টেনে তুলে তার ঘরে নিয়ে আসে এবং সেখানে পৌঁছানোর পর লিসা ডাকোটাকে ধন্যবাদ জানিয়ে বলে, তুমি না থাকলে আজ আমি মারা যেতাম। আমাকে বাঁচানোর মতো কেউ ছিল না। তুমি আমাকে সাহায্য করেছো এবং আমি তার জন্য তোমাকে চিরকাল ধন্যবাদ জানাবো। আমি এই দয়া কখনো ভুলবো না। এরপর আমাদের অ্যালেন পরিবারকে দেখানো হয়, যারা সবাই একটি ঘরের ভেতরে আটকা পড়েছে। তাদের মধ্যে একজন ডি নামের একটি ছোট মেয়ে দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করছে, কিন্তু ঠিক তখনই একটি বিশাল হাঙর তাদের বাড়িতে প্রবেশ করে। তাকে দেখে মেয়েটি আতঙ্কিত হয়ে দরজা ধরে ঝুলে পড়ে। ঠিক তখনই তার ভাই দৌড়ে উপর আসে এবং উইলের সঙ্গে সঙ্গে তাকে ধরে বিছানায় শুয়ে দেয়। সে তাকে বাঁচায় এবং হাঙরটি তার কোনো ক্ষতি করতে পারে না। ঠিক তখনই একটি বিশাল গাছ ভেসে এসে ডাকোটার বাড়ির উপর আছড়ে পড়ে, যার ফলে ডাকোটার বাড়িতে অসংখ্য ফাটল ধরে। ডাকোটার বাড়িটা বেশি দিন টিকবে না। উপরের ঘরে একটি বিশাল গর্ত ছিল এবং যদি জলের স্তর আরো বাড়তো তাহলে তার উপরের ঘরটি দ্রুত প্লাবিত হয়ে যেত এবং ডাকোটা ও লিসা ঠিক এখানেই তার সাথে ভয়ানকভাবে ডুবে যেত। তাই লিসা তাকে ছাদে গিয়ে সাহায্য লিখতে বলে। সে অনেকগুলো কাপড় জড়ো করে সেগুলো জলে ভিজিয়ে ছাদে সাহায্য লিখে, যাতে উপর দিয়ে কোনো বিমান বা হেলিকপ্টার গেলে সহজেই তাকে খুঁজে পেতে পারে। এখন তারা দুজনেই এখানে আছে। এরপর লিসা ডাকোটাকে বলে, আমার দিকে তাকাও, আমার কি বাচ্চা হচ্ছে? যদি হয় আমাকে বলো। তারপর সে বলে, আমি বাচ্চার মাথা দেখতে পাচ্ছি, সম্ভবত তোমার সময় খুব কাছে। লিসা আরো বেশি উদ্বিগ্ন হয়ে পড়ে, কারণ এই অবস্থা যদি বাচ্চা জন্ম হতে শুরু করে তাহলে সে কি করবে? এই বাড়িটা অমূল্য, বলা যায় না কখন এটা ভেঙে পড়বে বা কখন বন্যায় ভেসে যাবে। এ কারণে সে এত ভয় পেয়েছিল। এরপর আমরা ডায়াল এডওয়ার্ডকে দেখতে পাই, যিনি বারবার তার মেয়ে ডাকোটাকে ফোন করে চলেছেন, কিন্তু এখন তার ফোনে কোনো নেটওয়ার্ক নেই, যে কারণে তার ফোনগুলো কাজ করছে না। কিছুক্ষণ পর ডাকোটার ফোনের চার্জও শেষ হয়ে যায়। তার বাবা আরো বেশি চিন্তিত হয়ে পড়েন। এখানে আমরা লিসাকে যন্ত্রণায় ছটফট করতে দেখি। সে তার বাচ্চাকে নিয়ে গভীরভাবে চিন্তিত ও বিচলিত। সে আতঙ্কিত। তারপর সে সাহায্য চায় এবং ডাকোটাকে বলে, ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব। আমি এখানে একটা নৌকা নিয়ে আসবো। তারপর আমরা নৌকায় উঠে চুপচাপ এখান থেকে বেরিয়ে যাব। সে একটি টর্চ লাইটের ব্যবস্থা করে, একটি হার্নেস তুলে নিয়ে মাথায় পরে নেয় এবং তার ভেতরে একটি টর্চ লাইট রাখে। সে নৌকা থেকে লাফ দেয় যাতে সে জলে সাঁতার কেটে একটা পুরনো নৌকা টেনে তার বাড়িতে আনতে পারে। আর সেই নৌকাতেই লিসা আর ডাকোটা এখান থেকে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু সে জানতো যে জলের নিচে অনেক হাঙর আছে এবং তাকে তাদের মোকাবেলা করতে হবে। তাই সে অল্প অল্প করে লাফিয়ে সঙ্গে সঙ্গে উপর উঠে বসে পড়লো, যাতে হাঙরগুলো এসে তাকে খেয়ে ফেলতে না পারে। এরপর আমরা উইলডি, জেন এবং তাদের তিনজনকে রান্নাঘরের ছাদে বসে থাকতে দেখি, কারণ তাদের বাড়িও জলে ডুবে গিয়েছিল এবং হাঙরগুলো তাদের বাড়ির চারপাশে ঘুরছিল, যার ফলে তারা আতঙ্কিত হয়ে রান্নাঘরের সবচেয়ে উঁচু অংশে বসে পড়েছিল। তারা কি করবে বুঝতে পারছিল না। তারা এই ঘর থেকে বের হতে চেয়েছিল, কারণ তাদের সমস্ত খাবার জলে ডুবে গিয়েছিল। ঠিক তখনই উইল জলে ঝাঁপ দেয় এবং সমস্ত খাবার বের করে আনার জন্য রান্নাঘরে যায়। সে সেখানে একটি ব্যাগও খুঁজে পায়। সে সেটা নেওয়ার চেষ্টা করে, কিন্তু সেটা পড়ে যায়। তাই সে আরেকটি ব্যাগ নিয়ে আসে। এখন তার মনে হলো এর ভেতরে হয়তো খাবার আছে, কিন্তু সে জানতো না যে এর ভেতরে খাবার নয়, অন্য কিছু ছিল। আমরা আবার ডাকোটাকে দেখতে পাই। সে পানিতে ঝাঁপ দিয়েছে এবং যে ছোট নৌকাটি ধরার জন্য সে পানিতে ঝাঁপ দিয়েছিল সেটির কাছে পৌঁছাতে চলেছে,
কিন্তু তখনই একটি হাঙর তাকে ঘিরে ফেলে। ভয় পেয়ে সে শান্ত হয়ে যায় এবং পানিকে আলোড়িত করে না, কারণ হাঙররা সবসময় পানির কম্পন অনুভব করে আক্রমণ করে। এখন যেহেতু ড্রাগনটা পানিতে নড়ছিল না, তার পা থেকে কোনো কম্পন নির্গত হচ্ছিল না এবং সে চুপচাপ পানির নিচেই রইল। অবশেষে সে নৌকাটির কাছে পৌঁছায় এবং তার উপর শুয়ে পড়ে, কারণ সে খুব ক্লান্ত ছিল। আমরা এডওয়ার্ডকে দেখতে পাই। এডওয়ার্ডও তার নৌকা নিয়ে শহরে প্রবেশ করে, কিন্তু রাতে খুব অন্ধকার ছিল এবং রাস্তাঘাট চলাচল করা খুবই কঠিন ছিল। এটি তাকে শহরে চলাচল করতে বাধা দিচ্ছিল। তারপর আমরা দেখি লিসাকে। সে যন্ত্রণায় চিৎকার করতে শুরু করে। সে অনুভব করে যে তার সময় এসে গেছে। কিন্তু ঠিক যখন সে সন্তান প্রসব করতে যাচ্ছে, তখন একটি অলৌকিক ঘটনা ঘটে এবং তার মাথার উপরে ছাদটি ভেঙে পড়ে। লিসার ছাদটি ভেঙে পড়ার সাথে সাথে সে সোজা জলের মধ্যে ডুবে যায়। ডুবে যাওয়ার পর সে ভাসতে শুরু করে এবং লিসা জলের নিচে একটি শিশুর জন্ম দেয়। শিশুটির উপস্থিতিতে রক্ত জলের উপর ছিটকে পড়ে। যখন সে শিশুটিকে কোলে তুলে নেয়, তখন সে দেখে চারদিক থেকে হাঙর তার দিকে ছুটে আসছে। সে শিশুটিকে একটি ছোট প্ল্যাটফর্মে শুয়ে দেয় এবং হাতে একটি কাঠের ওজন ধরে হাঙরের কাছে আসার জন্য অপেক্ষা করে। হাঙরটি কাছে এসে আক্রমণ করার সাথে সাথে সে কাঠের ওজনটি তার মুখে ঢুকিয়ে দেয়, যার ফলে হাঙরটি মারাত্মকভাবে আহত হয়ে পালিয়ে যায়। ঠিক তখনই আমরা দেখি ডাকোটা একটি তীর হাতে নিয়ে একটি হাঙরকে আক্রমণ করে এবং তীরটি সরাসরি সেটিকে বিদ্ধ করে। এখানে আমাদের এলেন পরিবারকেও দেখানো হয়, যারা ডিনামাইট ভর্তি একটি ছোট ব্যাগ নিয়ে এসেছিল। তারা ডিনামাইটের উপর একটি মাস্ক লাগিয়ে সেটি পানিতে ছুঁড়ে ফেলে, আর যেই মাত্র একটি হাঙর ডিনামাইটের মাস্কটি খায়, সেটি প্রচন্ডভাবে বিস্ফোরিত হয়। এতে আরো কয়েকটি হাঙর মারা যায়। ততক্ষণে এলেন পরিবার একটি হাঙর মেরে ফেলেছিল এবং এই লোকেরাও তাদের মধ্যে কয়েকটি মেরেছিল। এ কারণে হাঙরগুলো তাদের দিকে আসছিল না। ঠিক তখনই একটি হাঙর খুব দ্রুত এসে ডাকোটার নৌকাটি উল্টে দেয়। তখন এডওয়ার্ডও অসংখ্য বৈদ্যুতিক অস্ত্র নিয়ে এসে হাজির হয় এবং সেই হাঙরগুলোকে বোকা বানাতে সক্ষম হয়। এবং আমরা দেখি তখন আরো অনেক বড় একটি হাঙর এসে ছোটটিকে চিবিয়ে গিলে খেতে শুরু করে। সেই বড় হাঙরটির উপস্থিতির কারণে অন্য ছোট হাঙরগুলো মারা যায় এবং বড় হাঙরটি নিঃশব্দে চলে যায়। এরপর আমরা দেখি এডওয়ার্ড সবাইকে তার কাছে ডাকে এবং তার নৌকায় উঠতে বলে। এদিকে এলেন পরিবার মানসিকভাবে ভেঙে পড়ে চুপচাপ চলে যায়। তাদের সাথে একটি গাড়িও ছিল এবং তারা এলাকাটি ছেড়ে চলে যায়। লিসা তার বাচ্চাকে নিয়ে একটি নৌকা খুঁজে পেয়েছিল এবং আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল। এডওয়ার্ড ফোন করে লিসার মায়ের সাথে যোগাযোগ করে। লিসা তার মায়ের সাথে কথা বলে এবং নিজের পরিস্থিতি ব্যাখ্যা করে। তার মা হতবাক হয়, কিন্তু যা ঘটেছে তা ভালোর জন্যই হয়েছে এবং সবাই নিরাপদ। শেষে আমরা দেখতে পাই যে আর একটি বিশাল ঝড় গ্রামটিতে আঘাত হানতে চলেছে। এর মানে হলো তারা আর এখানে থাকতে পারবে না। এই বলে তারা চিরতরে শহরটি ছেড়ে চলে যায় এবং সবাই নিরাপদ ও সুরক্ষিত থাকে।